পশুর কি কি সমস্যা থাকলে কোরবানি করা যাবে না। হাদিসে এসেছে পশুর 4 ধরনের সমস্যা থাকলে তাকে দিয়ে কোরবানি করা যাবে না। একটা প্রথম হচ্ছে যে উপযুক্ত বয়স হতে হবে। কি বয়স হতে হবে? উপযুক্ত বয়স। উপযুক্ত বয়স কোনটা? উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে উপযুক্ত বয়স। বয়স হওয়ার পাশাপাশিও 4 ধরনের সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি। 4 ধরনের পশু, সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না। 4 ধরনের পশু দিয়ে কি করা যাবে না? কোরবানি করা যাবে না। একটা হচ্ছে আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা। যেই পশুর চোখে সমস্যা আছে, ওই অন্ধত্ব বা চোখের সমস্যা স্পষ্ট যদি বোঝা যায়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এমনি চোখ হয়তো দূরে দেখে না, বোঝা যায় না, বাইরে থেকে দেখে বোঝা যায় না যে তার চোখে সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু ভিতরগত হয়তো সমস্যা আছে, বোঝা যায় না, সেটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে চোখ থেকে রক্ত পড়ছে, চোখ নষ্ট হয়ে আছে, চোখের ভিতরে কোনো সমস্যা দেখা যাচ্ছে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে চোখের সমস্যা। নাম্বার 2 আল বাইয়িনু আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা। কোন পশুর অসুস্থতার স্পষ্ট বোঝা যাচ্ছে, অসুস্থ, কথা কোনো পেটের কোনো জায়গা দিয়ে রক্ত পড়ছে, পায়খানার রাস্তা দিয়ে অনবরত রক্ত পড়ছে, শরীরের কোনো জায়গা কেটে সমানে পানি বের হচ্ছে ইত্যাদি, যদি এই ধরনের স্পষ্ট রোগ বোঝা যায়, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না। নাম্বার 3 হচ্ছে আল আরজাউ আল বাইয়িনু আরজুহা। যেই পশুর খঞ্জত্ব বা পায়ের সমস্যা আছে, ওই পায়ের সমস্যা স্পষ্ট বোঝা যায়, এই জন্য কোরবানির পশু কিনতে গেলে অবশ্যই একটু হাঁটায় দেখা উচিত। যারা অভিজ্ঞ তারা কি বলে, একটু হাঁটায় বা একটু হাঁটান, একটু হাঁটাইয়া দেখে যদি ভালো হাঁটতে পারে তখন এটা কিনা হয়, ঠিক আছে। এই জন্য পায়ের সমস্যা স্পষ্ট বোঝা গেলে তাকে দিয়ে কোরবানি করা যাবে না। নাম্বার 4 নম্বর হচ্ছে আল কাসীরাতু আল্লাতী তুনকি। এত জীর্ণ শীর্ণ যে সে হাঁটতেই পারে না, হাঁটতে গেলে উঠতে গেলে বসে যায়, বসতে গেলে উঠে যায়, হ্যাঁ বসতে গেলে শুয়ে যায়, উঠতে গেলে পড়ে যায়, এইরকম জীর্ণ শীর্ণ হলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। এই 4 ধরনের পশুর সমস্যা থাকলে কোরবানি করা যাবে না। বাকি কেনার পরে, আগে আপনি খেয়াল করেন নাই, কিনেছেন, কেনার পরে কোনো সমস্যা যদি আপনার চোখে পড়ে, কি করবেন? পারলে এটা বিক্রি করে যদি আরেকটা কিনতে পারেন ভালো, আর যদি না পারেন অসুবিধা নাই, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। বুঝাতে পেরেছি? শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীক সবার উপার্জন যেন হালাল হয়। যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গোশত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না, তারপরও আপনার এই গোশতে, এই ইবাদতে, এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে, সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে, বিশেষ করে একজনের নিয়ত হলো শুধু গোশত খাওয়া, তার আসলে কোরবানির উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কিনা সেটা নিয়ে, যেমন বললাম, অনেক ওলামার মতে হবে, আবার অনেক ওলামা একরাম, ফোকাহ একরামের মতে কিন্তু এটা হবে না, কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে, নিয়ত একজন এক একটা হলো, এটা গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করলো, আল্লাহ এটা গ্রহণ করবেন না। এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই, তারটা আমাকে কেন পোহাতে হবে? আপনাকে পোহাতে হোক বা না হোক, তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক, কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা, এই টাকাটা তো মিশ্রণ হোক, সেটা আপনি না চাওয়া উচিত। সেই সব জায়গা থেকে শরীকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে, এটা খেয়াল করা দরকার। ইখতিলাফের ঊর্ধ্বে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়তটা ঠিক আছে, সবাই মুখলেস মানুষ, শরীরটা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল, এটা দেখা দরকার। দ্বিতীয়ত গোশতের ভাগ ইত্যাদি যখন হবে, তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার। এক্ষেত্রে যদি বেইনসাফি করেন সেটা গুনাহ হবে। আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে, সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার। যেমন আপনার কসাইকে আপনি গোশত দিয়ে পারিশ্রমিক দিলেন, বা টাকা কম দিয়ে গোশত দিয়ে পোষায় দিলেন, তাহলে পারিশ্রমিকই হলো আলটিমেটলি, এটা জায়েজ নেই। শরীকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয়, কারণ শরীকে এক একজন এক এক চিন্তা, সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে।